একটু ভেবে দেখুন, আপনি স্কুল যাবার জন্য রেডি হচ্ছেন এবং সেই সময় আপনার আয়নার রিফ্লেকশন হঠাৎ আপনার সঙ্গে কথা বলতে শুরু করেছে এবং আপনাকে লুজার থেকে হিরো তৈরি করে দিয়েছে। ঠিক এরকমই হয় মারিয়ার সঙ্গে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে একটি প্রেগনেন্ট মহিলার পেটের মধ্যে সিনোগ্রাফি করা হচ্ছিল এবং এটি খুবই ভয়ের সিন ছিল এবং সেখানে আমরা দেখতে পাই যে দুটি বাচ্চা একটি আরেকটিকে টেক ওভার করার চেষ্টা করছিল। সেখান থেকে সিন শিফট হয়ে যায় এবং আমরা স্কুলে একটি 17 বছরের মেয়েকে দেখতে পাই যে কিনা খুবই উদাস ছিল। তার নাম মারিয়া। সে বেশি লোকের সঙ্গে কথা বলতো না এবং সে নিজের ঘরেও নিজের ইমোশনকে লুকিয়ে রাখতো, কারণ তার কথা কেউ শুনতো না এবং যার কারণে সে বেশি খাবারও খেত না। তার ওজনও অনেক কমে গেছিল। মারিয়ার বাবা ছিল একজন প্রফেশনাল প্লাস্টিক সার্জন এবং সে প্রত্যেকটি কাজ পারফেক্ট করত। তার জন্য সে মারিয়ার ওপর অনেক চেঁচামেচি করত। মারিয়ার মায়ের নাম ছিল এমি, যে কিনা একজন ডিপ্রেশনের রোগী ছিল। তার জন্য সে খুব ভয়ানক স্বপ্ন দেখত। মারিয়ার বাবা একজন মহিলার সঙ্গে অ্যাফেয়ার ছিল, কিন্তু তার মা এমি সেটা তাকে কখনোই বুঝতে দিত না। স্কুলে মার্ক নামের একটি ছেলে মারিয়াকে নিয়ে খুবই মজা করত এবং বাকি সমস্ত ছাত্ররা সেটা দেখে খুবই হাসাহাসি করত। মারিয়া স্কুলের একটি বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম ছিল লিলি এবং লিলির যে বয়ফ্রেন্ড ছিল সেটা ছিল মারিয়ার ক্রাশ এবং তার জন্য সে লিলির ওপর খুবই জেলাস ফিল করত। এই কারণেই মারিয়া স্মোকিং করা শুরু করে দেয়। এরপর হঠাৎ একদিন মারিয়া তার ঘরের মধ্যে সিনোগ্রাফির একটি ফটো দেখতে পায়, যেটা কিনা মুভির প্রথমেই দেখানো হয়েছিল। যে দুটো বাচ্চা একটি আরেকটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। তার কিছুদিন পর মারিয়া যখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সে দেখতে পায় আয়নার রিফ্লেকশন অন্যরকম আওয়াজ করছিল এবং অন্যরকম অঙ্গিভঙ্গি করছিল। এটা দেখে মারিয়া প্রথমে অনেকটা ভয় করলেও আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় এবং সে সেই রিফ্লেকশনের সঙ্গে কথা বলতে শুরু করে দেয় এবং তার নাম রেখে দেয় আয়রন। তারা দুজন অনেক কথা বলে এবং মারিয়া এটা ফিল করে যে কেউ না কেউ তো আছে যে আমার ফিলিংস এবং আমার কথা শুনছে এবং এখান থেকে সিন শিফট হয়ে যায়। আমরা দেখতে পাই যে মারিয়ার পিতামাতা তাকে প্রোনাইটে যাওয়ার জন্য অনেক জোর করছে এবং মারিয়া সেটা ঠিক করতে পারছিল না সে কার সঙ্গে যাবে। ফাইনালি মারিয়া সেখানে পৌঁছে যায় এবং সে দেখতে পায় যে সেখানে সবাই স্কেটিং করছে এবং মারিয়া স্কেটিং করতে জানতো না এবং সেই সময় তার বান্ধবী লিলি তাকে বলে যে সে তাকে স্কেটিং শিখিয়ে দেবে এবং স্কেটিং শিখতে শিখতে সে সেখানে পড়ে যায় এবং লিলি তাকে ওঠানোর জন্য হেল্প করলো না এবং লিলি এটা বলে যে আমি জানি তুমি আমার বয়ফ্রেন্ডকে অনেক পছন্দ করো, কিন্তু তোমার জন্য এটা ভালো হবে যে তুমি তার থেকে দূরে থাকো। একদিন রাতে মারিয়া তার বাবার সঙ্গে বাইরে যায় ঘুরতে এবং সেখানে মার্ক নামের ছেলে তাকে ইনডাইরেক্টলি অনেক কিছু বলতে থাকে এবং এটা দেখে মারিয়ার বাবা মারিয়াকে বলে যে তার ক্লিনিকে কিছু একটা আছে যেটা সে তাকে গিফট করতে চায় এবং মারিয়া এটা ভাবে যে তার বাবা হয়তো তাকে কোনো রকমের গাড়ি গিফট করতে চায়, কারণ স্কুলে যাওয়ার আসার জন্য কোনো রকম কষ্ট না হয়। কিন্তু মারিয়া যখন ক্লিনিকে যায় তখন সে জানতে পারে তার বাবা তার নাক ও ঠোঁটের সার্জারি করতে চায়, কারণ সেটা করলে সে অনেকটাই পারফেক্ট লাগবে। এটা শোনার পর মারিয়া এবং তার মিরর ইমেজ আয়রন তার বাবার ওপর খুবই রাগ করে, কারণ তার বাবা সবসময় পারফেকশনে ছুটে বেড়ায় এবং কখনো মারিয়াকে সঠিকভাবে ভালোবাসেনি। মারিয়া পুনরায় প্রোনাইটে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং সেখানে মার্ক তাকে সবার সামনে অনেক বেশি ইনসাল্ট করে এবং সে কান্না করতে থাকে। বাথরুমের দিকে চলে যায় এবং সে তার জায়গায় মিরর ইমেজ আয়রনের সঙ্গে পরিবর্তন করে নেয়, যাতে আয়রন সব প্রবলেম সলভ করে দিতে পারে এবং ফাইনালি আয়রন বাইরে চলে আসে এবং সবার উপরে নিজের বদলা নিতে শুরু করে দেয়। সবার প্রথম সে মার্ককে নিজের উপর অ্যাট্রাকটিভ করে তোলে এবং লেডিস ওয়াশরুমে নিয়ে যায় এবং সেখানে হকি স্টিক দিয়ে তার পা ভেঙে দেয় এবং এরপর থেকে মার্ক কখনো আর তাকে ইনসাল্ট করে না। বাড়ি ফেরার পর তার প্যারেন্টস এটা লক্ষ্য করে মারিয়ার মধ্যে অনেক কিছু পরিবর্তন চলে এসেছে এবং সে ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে। বাকি দুনিয়ার জন্য সে মারিয়া হলেও এটা কেউ জানতো না যে মারিয়া তার মিরর ইমেজ আয়রনের সঙ্গে জায়গা পরিবর্তন করে নিয়েছে। এর ফলে মারিয়া অনেক বেশি খুশি ছিল, কারণ সে যেরকমটি চাইতো ঠিক সেরকমই সব কিছু নর্মাল চলছিল। আয়রন তার বাবার ক্লিনিকে যাওয়ার পর তার মা এমি এবং তার বাবার গার্লফ্রেন্ডকে একই সময়ে কল করে একই জায়গায় ডাকে, যার ফলে তার মা এটা বুঝতে পারে যে তার বাবার অ্যাফেয়ার কার সঙ্গে চলছিল। বাড়ি আসার পর আয়রন তার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এবং এটা বলে যে সে যদি এটা জেনে থাকে যে তার বাবার অ্যাফেয়ার কার সঙ্গে চলছে তাও সে কেন চুপ করে আছে, তার বিরুদ্ধে কেন কোনো কথা বলছে না। এরপর তার মা এমি তাকে খুব জোরে একটা থাপ্পড় মারে, কিন্তু থাপ্পড় খাওয়ার পরেও সে অনেক খুশি ছিল, কারণ তার মা এটা জানতে পেরেছিল যে তার বাবার অ্যাফেয়ার কার সঙ্গে আছে। এর কিছুদিন পর আয়রন স্কেটিং করার জন্য অনেক বেশি প্র্যাকটিস করে এবং ফাইনালি সে স্কেটিং শিখে যায় এবং লিলিকে কল করে এটা বলে যে তারা দুজন আইস স্কেটিং করতে যাবে এবং লিলি তার জন্য রাজি হয়ে যায় এবং আয়রনের পারফেক্ট স্কেটিং করা দেখে লিলি অনেকটাই অবাক হয়ে
হয়ে যায়। স্কেটিং করার সময় আয়রন লিলির উপর বদলা নেওয়ার জন্য তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তার মাথায় খুব আঘাত পাওয়ার জন্য সে অন দ্য স্পট মারা যায় এবং আয়রন কান্না করার অ্যাক্টিং করে পুলিশকে কল করে এবং এটা বলে যে স্কেটিং করতে গিয়ে পড়ে যায় এবং হয়তো সে মারা গেছে। সেই সময় আমরা ফোনের আয়নাতে এটা দেখতে পাই যে মারিয়া খুবই কান্না করছিল, কারণ এটা চাইতো না যে লিলি এইভাবে মারা যাক। কিছুক্ষণ পর লিলির বডিকে দাফন করা হচ্ছিল, ঠিক সেই সময় আয়রন তার বয়ফ্রেন্ডের দিকে একভাবে তাকিয়েছিল এবং এই মৃত্যুর জন্য পুলিশ তার ইনভেস্টিগেশনও শুরু করে দিয়েছিল এবং তাদের নজর ছিল ডাইরেক্ট আয়রনের উপর, কারণ লিলি একজন আইস স্কেটিং চ্যাম্পিয়ন ছিল। এভাবে পড়ে গিয়ে তার মৃত্যু হওয়াটা একটা অস্বাভাবিক বিষয় ছিল এবং এখান থেকে আয়রন লিলির বয়ফ্রেন্ডের সঙ্গে তার ঘরে চলে যায় এবং সেখানে গিয়ে আয়রন লিলির বয়ফ্রেন্ড সিনকে এটা বলে যে সে তাকে খুবই লাইক করে এবং তারা দুজনেই ইন্টিমেট হয়ে যায়। মারিয়া রিফ্লেকশন মিরর ইমেজ আয়রন মারিয়ার রূপ ধারণ করে সে তার সমস্ত ইচ্ছা পূরণ করছিল। ইন্টিমেট হওয়ার পর তারা দুজনকে একে অপরকে খুবই ভালোবাসতে শুরু করে দেয় এবং তারা স্কুল বন্ধ করে এবং সপ্তাহে অনেক সময় ধরে একসঙ্গে টাইম স্পেন্ড করতে শুরু করে দেয় এবং পুলিশ তাদের উপর নজর রাখছিল, কারণ পুলিশ লিলির মৃত্যুর জন্য তাদের দুজনকে সন্দেহ করছিল। একদিন হঠাৎ মারিয়ার বাবা এবং মা তাদের দুজনের মধ্যে খুব ঝামেলা হয় এবং তারা দুজন ঘর ছেড়ে চলে যায়। একদিন সিন ও আয়রন স্কুল ছুটি করে হোটেল যাচ্ছিল দুজনে ইন্টিমেট হওয়ার জন্য। ঠিক সেই সময় সিনের মোবাইলে তার মায়ের ফোন আসে এবং এটা জানায় যে পুলিশ তাদের দুজনের খোঁজ করছে এবং সিন আয়রনকেও তার সঙ্গে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আয়রন সিনের সঙ্গে যাওয়ার জন্য মানা করে দেয় এবং এটা বলে যে পুলিশের সঙ্গে সে দেখা করতে চায় না এবং এটা শোনার পর সিন আয়রনকে সন্দেহ করতে শুরু করে দেয় এবং সেই সময় আয়রন সিনের মাথায় বোতল দিয়ে আঘাত করে এবং সেখানে সিনের মৃত্যু হয়ে যায় এবং আয়রন ড্রিঙ্কস করে তার বাবার ক্লিনিকে চলে যায়। আয়রন যখন তার বাবার কাছে গিয়ে পৌঁছায় এবং তার বাবাকে বলে যে তুমি প্রথম থেকেই সব কিছু পারফেক্ট জিনিসই পছন্দ করো, তাই তুমি প্রথম থেকেই আমাকে ভালোবাসোনি এবং মুভির প্রথমেই আমরা যে সিন দেখেছিলাম সেই সিনোগ্রাফির মধ্যে দুজন ছিল এবং সেখানে দুজনের জন্ম হয়, তার মধ্যে মারিয়া ছিল দুজনের মধ্যে পারফেক্ট একজন এবং আয়রন যে কিনা অ্যাবনর্মাল হয়ে জন্ম নিয়েছিল এবং তাকে বাড়ি নিয়ে সে ঘরের মধ্যেই পুঁতে দেওয়া হয়েছিল এবং সে মিরর ওয়ার্ল্ডের মধ্যে চলে যায় এবং আয়নার মধ্যে বন্দী হয়ে থাকে এবং মারিয়া যখন বড় হয় তখন আয়রন তার বডির মধ্যে চলে আসে রিফ্লেকশনের মাধ্যমে। যখন আয়রন ক্লিনিকের বাইরে চলে আসে এবং মারিয়ার নাম ধরে জোরে জোরে চেঁচাতে থাকে, ঠিক তখনই মারিয়াকে আমরা আর দেখতে পাই না, যার ফলে আমরা এটা বুঝতে পারি যে আয়রন কেউ না, সেটা ছিল মারিয়ার সাবকনসিয়াস মাইন্ডের রিফ্লেকশন। যখন সে সিনোগ্রাফি ইমেজ দেখেছিল এবং এটা ভেবেছিল যে তার একটি বোন ছিল যাকে কিনা জ্যান্ত বাড়ির মধ্যে পুঁতে ফেলা হয়েছিল এবং তার ফলে তার ব্রেনের মধ্যে কিছুটা এফেক্ট করেছিল এবং শুরু থেকে আমরা যেটা আয়রনকে দেখে এসেছি সেটা আয়রন ছিল না, সেটা ছিল মারিয়া এবং এগুলি তার একটি ভাবনা চিন্তা ছিল, কারণ তার মা বাবা তাকে নিয়ে প্রথম থেকেই অনেক চিন্তায় ছিল এবং তার জন্য মারিয়ার ওজন কমে যাচ্ছিল, কারণ সে তার মেন্টালি হেলথের দিক থেকে অনেকটা দুর্বল ছিল। এখন আয়রন ও মারিয়ার পার্সোনালিটি একসঙ্গে মিশে গেছে এবং সে বাড়ি আসে এবং তার মা এমির কোলে গিয়ে শুয়ে পড়ে। সেই সময় আমরা আয়নার দিকে দেখতে পাই যে তার মায়ের কোলে দুজনে শুয়ে আছে। বন্ধুরা, বেঙ্গলি মুভি স্ক্রিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।